অনেক ভাইয়েরাই আমাকে পার্সোনালভাবে ফোন দেয় বা চেম্বারে এসেও বলে, বা যারা এই মেডিকেল নিউজ সম্পর্কে একটু আপডেট নিউজ জানতে চায়, তারা কিন্তু আমার ভিডিওগুলো দেখে এবং তারা বলে, স্যার আপনি তো একাধিকবার হাইপোথাইরয়েডিজম নিয়ে আলোচনা করেছেন, কিন্তু হাইপার থাইরয়েডিজম নামে যে একটা রোগ আছে, এটা নিয়ে তো একটু আলোচনা করে আমাদেরকে শোনাইলেন না। তো ওই সকল ভাইদের জন্য বা সকলের জন্যই আমি ভিডিওটা তৈরি করতে যাচ্ছি। এই মুহূর্তে আমি আলোচনা করব হাইপার থাইরয়েডিজম। হাইপার থাইরয়েডিজম যে একটা রোগ আছে, এই রোগটার উপরে আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। সরাসরি আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। হয়তো আমি প্রত্যেকটা কথায় কথায় বলে থাকি যে কথা ঐতিহ্যবাহী কথাটা কেন বলেন স্যার? ঐতিহ্যবাহী তো সম্পর্কে তো বুঝলাম না, শেখঘাটটা কেন ঐতিহ্যবাহী হলো? হ্যাঁ, আমি এখন যেখান থেকে কথা বলছি, এই জায়গাটা ঐতিহ্যবাহী এ কারণে, এখানে বাংলাদেশের ভিতরে সর্বপ্রথম মসজিদ তৈরি হয়েছে। এই শেখঘাট বড় মসজিদ নামে পরিচিত। কিভাবে এখানে মসজিদটাই বা তৈরি হলো? হজরত শাহজালাল, অনেকে 360 জন বলে, বা বিভিন্ন পুস্তকে লেখাও আছে 360, কম বেশি থাকতে পারে, সঠিক তথ্যটা পাওয়া যায় না। তো আমিও ওই তাদের বইয়ের ভাষায় বলবো 360 জন ওলামায়ে কেরাম নিয়ে, অলিদেরকে নিয়ে সিলেটে আসলেন। এই সিলেটে যখন সুরমা নদী পাড়ি দিয়ে আসলেন, এই এসে যেখানে পদার্পণ করলেন, এই জায়গাতেই কিন্তু আমি বসে আছি। এটাই আমার চেম্বার। এই এই শেখঘাটেই কিন্তু এসেছিলেন প্রথম, এবং প্রথম তাঁবুটা কিন্তু শেখঘাটে গাড়ছেন। তারপরে সেই দরগা গেট, ঝর্নার পাড়, দর্শন দেউরি, ওই এলাকাতে গিয়ে কিন্তু হজরত শাহজালাল ওখানে কিন্তু পরবর্তীতে স্থাপনা শুরু করলেন, এবং তার যাবতীয় সংগ্রহের যা কিছু ছিল নিদর্শন ওই দরগাতে গেলে পাওয়া যায়। এমনকি তার কবরটাও কিন্তু ওখানে আছে। তো আসল বিষয় থেকে কিন্তু অন্যদিকে কিন্তু চলে যাচ্ছি। আসল বিষয়টা কিন্তু হাইপার থাইরয়েডিজম। জি, হাইপার থাইরয়েডিজম, আমাদের এখানে একটা গ্ল্যান্ড আছে, গ্ল্যান্ডটার নাম, এই যে আমি যেখানে হাত দিছি, এইটা এই যেখানে হাত দিছি, এখান থেকে একটা হরমোন সেক্রেশন হয়। এই হরমোনটার নাম থাইরক্সিন। এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে, একটা গ্ল্যান্ড থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে থাইরক্সিন হরমোন সেক্রেশন হয়। এখন এটা যদি স্বাভাবিকের থেকে বেশি হয়, তাহলেই আমরা এটাকে হাইপার থাইরয়েডিজম বলে থাকি। এখন স্বাভাবিক কত? 1-এর নিচে 0.8 থেকে 5 পর্যন্ত পূর্ণবয়স্কদের মিলিগ্রাম পার ডেসিলিটার রক্তে যদি এই হরমোনটা থাকে, তাহলে স্বাভাবিক। এই 5-এর উপরে চলে গেছে তো হাইপার থাইরয়েডিজম। একটু আগে আমি একটা রিপোর্ট দেখেছি, ওখানে দেখেছি 25
পর্যন্ত পাওয়া গেছে। এটাকে বলবো আমি hyperthyroidism, not hypothyroidism. It is hyperthyroidism. Hypothyroidism and hyperthyroidism both are different. Both are different. Both treatment is different. Both medicine are different. ওটার চিকিৎসা ভিন্ন, ওটার রোগের ধরন ভিন্ন, ওটা সম্পূর্ণরূপে কিন্তু ভিন্ন। তো এই হাইপার থাইরয়েডিজম হলে এর লক্ষণটা কি? এর প্রধান লক্ষণগুলোর ভিতরে বলতেছি, শীতের দিনে আপনি বসে আছেন, হট ফ্লাশের মতন আপনার শরীর থেকে ঘাম শুরু হয়ে যাবে, শরীরের ওজন কমে যাবে। হাইপোথাইরয়েডিজমে যে রকমের ওজন বাড়ে, হাইপার থাইরয়েডিজমে এরকমের ওজন কমে যায়, রক্তের হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়, মাথা ঝিমঝিম করে, শরীরটা দুর্বল লাগে, শরীরের ওজন কমে যায়, বিছনা থেকে উঠতে মন চায় না, উঠাইতে হলে তাকে হাত দিয়ে ধরিয়াও উঠানো লাগে। তারপরও এরকমের পার্কিনসন সিনড্রোমের মতন এরকমের হাত কাঁপতে থাকে, শরীরও কাঁপতে থাকে। এটাই কিন্তু প্রধান লক্ষণ, হাত কাঁপবে। পার্কিনসন সিনড্রোমের মতন কিন্তু হাত কাঁপতে থাকবে। আর একটা লক্ষণ, হাত পা শরীরের চামড়া খসখস হয়ে যাবে। এই যে চামড়াটা এখন আমার হাতটা যেভাবে দেখতেছেন এরকমের দেখা যাবে না, এখানে হয়তো দাগ দাগ খসখসা বা কিছু চামড়া এখান থেকে শুকনা শুকনা মনে হবে। এই রকমের লক্ষণগুলো দেখা যায়। আর এরকমের লক্ষণগুলো দেখা গেলে আমরা তখন রোগীর কিছু পরীক্ষা নিরীক্ষা করতে দেই। T3, T4, TSH এই সমস্ত পরীক্ষাগুলো করে রোগটাকে কিন্তু কনফার্ম হয়। আর কনফার্ম হওয়ার পর রোগীকে কার্বামিজল বা আরও অনেক ড্রাগ আছে, এ জাতীয় ড্রাগ দিয়ে কিন্তু রোগটা কিন্তু নির্ণয় করা যায়, নির্মূল করা যায়। তবে এখানেও ঔষধ দীর্ঘদিন খেতে হয়, কারো কারো ক্ষেত্রে লাইফ টাইম ওষুধ খাওয়ারও দরকার হতে পারে। তবে এ ব্যাপারে একজন এন্ডোক্রাইনোলজিস্ট, হরমোন রোগ বিশেষজ্ঞ, উনি আপনাকে ভালো তথ্য দিতে পারবেন। তো হাইপার থাইরয়েডিজম সম্পর্কে আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে রিপ্লাই দেব। থ্যাংক ইউ অল।